সারা পৃথিবীতে ওর নিন্দা করে মানুষে। কেন করে, কেন করছে? ছাপ হবে না মমতা, এটা তো মুসলিম পুষে রেখেছে কতগুলো। মানে মমতা সরকারকে হাঁটানো কেন দরকার? কেন দরকার? কি কাজ করছো? নারী নির্যাতন অপেক্ষা করতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। তারপরে এই যে দেশে যা অপপ্রচার, যে চুরি করা, ছিনতাই করা, কোনটা বন্ধ করছে? করছে কি? রাস্তাঘাটে নারী ধর্ষণ হচ্ছে, তার অপমান অপদস্থ। যে মেয়েটাকে যে ধর্ষণ করলো আরজিকরের, কি করলো মেয়েটাকে? কি করলো? একটা মেয়ে, সে আমাদের, তাকে কি করলো বলো? চোখের জল আসে কি না আসে? আসে না? আসে তো, আসে। কি করলো তাকে? তার মা বাবা আজও বিচার পায় না। কেন পায় না? ওবাইয়ের মা বাবা বিচার পাচ্ছে? পাচ্ছে না। তাহলে তোমার মা বাবা পাবে? তুমি তো একটা সাংবাদিক, তুমি মরে গেলে তোমার মা বাবা পাবে? পাবে কি? পাবে না। কেন পাবে না? শুধু ওই একটা মহিলার জন্য পাবে না। ওই মহিলা এখনও চিন্তা করতে পারছে না যে আমার হিন্দু জাতের নারীদের এইভাবে অপদস্থ কারা করে, তাদেরকে আমি ধরাই দিতে পাচ্ছি তো। আমি রাজনীতি, কি রাজনীতি করছি? নোংরামি। এটা তো নোংরামি রাজনীতি হচ্ছে। হ্যাঁ, এই যে ছোট ছোট বাচ্চাগুলোর কি অবস্থা হচ্ছে, এদের দেশে ধর্ষণ করে ফেলে দিচ্ছে, এখানে সেখানে, ওখানে সেখানে। কি করছে? নারীদের কি অপেক্ষা আছে মা? কোনো কিছু নেই নারীদের। নারীরা শুধু চোখের জল ফেলবে আর দেখবে। আর নারীদের জন্য যে এই এত লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এই এত কিছু করছে, নারীদের বোঝা উচিত যে আজকে আমরা যে লক্ষ্মীর ভান্ডারটা খাচ্ছি, কার টাকা খাচ্ছি? এটা তো মোদি সরকারের টাকা। ও কোত্থেকে টাকা দেবে? ও টাকা আছে? হ্যাঁ, ওই মদের দোকানে মেয়েদের লাইন দিচ্ছে মদ কিনে কিনা, ওদের মদ বিক্রি হচ্ছে। ওই গড়িয়ায়, নিউ গড়িয়ায় সন্ধ্যাবেলা গেলে দেখা যায় যে কত মেয়েরা স্কুটি নিয়ে আসে মদ নিতে, দেখা যায়। তো মায়েদের বলছে তোরা লাইন দে মদের দোকানে, লাইন দে বেটা ছেলের সাথে, কোন বাজারে, মার্কেটে। তো এইগুলো কেন হচ্ছে? সেগুলো বন্ধ করতে পারছে না। দেশটাকে কি করে রেখেছে? আগে রেখেছে না পিছনে রেখেছে? হ্যাঁ, একটা সন্তান আজকে জন্ম নিলে তাই সে 3 লাখ টাকা মাথায় করে জন্ম নিচ্ছে, সে কী করে বাঁচবে দেশে? কি করে বাঁচবে? সন্তানটা আজকে জন্ম নিল, মানে ঋণ বলতে মাথায় ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। তাহলে 3 লাখ টাকা ঋণ নিয়ে সে মাথায় জন্ম না। আগে জ্যোতি বসুর আমলে 1 লাখ টাকা ঋণ নিয়ে জন্ম নিয়েছিল, এখন 3 লাখ টাকা মাথায় ঋণ নিয়ে জন্ম নিচ্ছে সেই বাচ্চাটা। তাই সে কি করে শোধ করবে? জ্যোতি বসুর আমলে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো ছিল বলছো? জ্যোতি বসুর আমলের কথা শুনবি তাহলে? জ্যোতি বসু যা করেছে ও মানুষই করে না। আমি সেই যুগের মানুষ, যে সুন্দরবনে মানুষ নিয়ে গেছিল রিফিউজিদের, নিয়ে কিভাবে রক্তপাত করেছিল, চাল প্লাক করতে দিত না, খেতে দিত না মানুষকে, কিভাবে মানুষকে মেরেছিল। আমি সেই জমানার মানুষ। আমার তখন 12 বছর বয়স, বিয়ে হয়েছে, আমার শ্বশুর নিয়ে এসেছিল সুন্দরবনে, সেই খোঁজ সুন্দরবন মরিচজাবি। ওখানে কি করেছে জ্যোতি বসু? জ্যোতি বসুর কেলেঙ্কারি নাই? লোকে বলে জ্যোতি বসু ভালো ছিল। জ্যোতি বসু ভালো ছিল না। ও শুধু নিজের করে গেছে, নিজের সন্তানরা ভালো থাকবে, ভালো খাবে, সেটাই করে গেছে, তাছাড়া কিছু করে জানি। আর মমতার সরকার? ও মমতাই করছে, ওর থেকে ডবল করছে। ওর আমলে একটা ছেলে জন্ম নিচ্ছে, 3 লাখ টাকা মাথায় করে জন্ম নিচ্ছে। তো ছেলেটার সন্তানটা কি করে জন্মটা শোধ করবে? টাকার ঋণ কেউ দেখেছে যে কত টাকা কত অঙ্কে যাচ্ছে? তাহলে আজকে তোমাদের কয় পয়সা মায়না দিচ্ছে? তাহলে কি করবে তোমরা? কি করে খাবে? হাটে বাজারে সব কিছু মহঙ্গাই। তোমাদের যদি মায়না দিত তাহলে ঠিক ছিল, যে না তোমাদের মায়নাটা দিচ্ছে, তোমরা খাচ্ছ, আরামসে আছো। যাক, তোমাদের কাছে দুটো কথা বললে ভালো পাবো বা ভালো মন্দ ই পাবে। এ সরকারে কী পাবে তুমি? যেখানে যাই ওর নিন্দা শুনি। সরকারের কোনো জায়গা তো বাকি নাই। সারা পৃথিবীতে ওর নিন্দা করে মানুষে। কেন করে, কেন করছে? আমি তো যাই, আমি তো ঘুরি মাঝে মাঝে। আমার তো বাংলার বাইরে তো আমার সব। আমার বাপের বাড়ি অন্ধ্রপ্রদেশ, শ্বশুর বাড়ি উড়িষ্যায়, তারপরে আমার দিদি থাকে মধ্যপ্রদেশে, আমার বড় ছেলে আছে দিল্লিতে। তা আমি তো ঘুরে বেড়াই না। প্রদর্শন ফেলে দিয়েছে, এই প্রদর্শনে আর সাফ করতে পারবে না। যেগুলো গুন্ডা পুষে রেখেছে, ও গুন্ডাগুলো যদি সাফ করে তাহলে প্রদর্শন সাফ হবে। সাফ হবে না মমতা, এটা তো মুসলিম পুষে রেখেছে কতগুলো গুন্ডা। যার বাড়িতে 5 জন মানুষ আছে, তার বাড়িতে কত জল লাগে, সে কোথায় জলটা পাবে? আমাদের ওখানে এলাকায় এখনো জলের ব্যবস্থা কিছু, হ্যাঁ, জলের ব্যবস্থা নাই। এখানে এই অবস্থা,
নরেন্দ্রপুর তাও পায়খানা বাথরুমটা আছে কোনো রকম টিকিট কাউন্টারের সাথে, হ্যাঁ। ওটা আছে, তবু একটু সাফ সুতরা ওখানে আছে। আচ্ছা, আছে তো, হ্যাঁ। এখানে কি আছে? এখানে তো পুরোটাই বন্ধ। হ্যাঁ, পুরাটাই বন্ধ। মেয়েরা এসে খালি জিজ্ঞেস করবে, ও মাসি তোমার পায়খানা বাথরুম কোন আছে মাসি? বলে তুমি কোথায় যাও? আইলে আমি টিকিট কাউন্টারের পেছনে যাই। আমার তো লজ্জা নাই, আমি লজ্জা করে এত বাঁচবো না, বাঁচতে পারবো না। আমার যেতে হবে, আমার করে খেতে হবে, আমার কেউ নাই করে দেবে, আমি একা। আমি এই দোকান থেকে রোজগার করি, তাহলে তোমার আমার সংসারে কেউ নাই, আমার স্বামী মরে গেল এইখানে, আমার ছেলে মরে গেল, আমি একা আছি এখানে বসে। আমার রোজগার করে আমার পেট চালাতে, আমি সরকারের কোনো সাহায্য আমি পাই না। কেন, মানে তুমি তো বার্ধক্য ভাতা পাবে নাও না? আমার কোনো বাধ্যতা নেই। তুমি নাও না? না, আমি কোনো কিছুই নেই না কেন সরকারের। নাও না? আমার অনেক প্রবলেম আছে, আমি নেই না। আচ্ছা, আমি তো দিল্লিতে ছিলাম বহু বছর, হ্যাঁ, সেই দিল্লি যার বাড়িতে যেতে মারোয়ারির বাড়ি ছিলাম, হ্যাঁ। তাদের বাড়ি আবার আধার কার্ড রয়ে গেছে, আধার কার্ডটা এই দেশে নাই। ও, এই জন্যে আমাকে কিছু, আমি যাই না, সে কতবার গেছি আধার কার্ড বানানোর জন্য দেয়নি, ও, এখান থেকে করে দেয়। করে দেয়নি এরা, তাই আর যাইনি আমি। বুঝতে পারছো মা, অনেক প্রবলেম আছে। তোমার কাছে আমি যাব, তুমি 5,000 চাইলে আমি কোত্থেকে দেবো? আমি কি খাবো না দেবো? আধার কার্ড করার হ্যাঁ, জন্য 5,000 টাকা? কিন্তু আধার কার্ড করার জন্য তো টাকা চাই। 7,000 বাবা, আমি দেখাই দেবো কয়জনের কাছে গেছি। আমি চাই জন্যে চেপে গেছি, আমার দরকার নেই, সরকারের খাই না, আমি নিজে যা কামাই তাই খাই। আমি আমার মতন আমি থাকি, কিন্তু উচিত কথাই কাউকে ছাড়বো না। সে আমার বাবাই হোক, আর আমার ভাই হোক, আর যেই হোক, আমি তাকে ছাড়বো না। আমি বলি তো, এই যে দেখো ইউনিয়ন দৌড়াই টাকার জন্য। এই আমি বলছিলাম যে তোমাদের এখানে হকার অ্যাসোসিয়েশন বা এই যে দোকান করো, সেই সব যারা আছে হকাররা কিছু করবে না, খালি পয়সা নেবে। আমার কাছে শোনো, আমার সাথে পারেন না তো, আমি যাই না কোনো মিটিং মিছিলে। আচ্ছা, মিটিং মিছিলে যেতে না, হয় তোমাদের? আমার যেতে হয়, আমি যাই না। আচ্ছা। সবাই বলে ওই একটা দোকানদার যায় না, আচ্ছা। আমি যাবো না, আমার ইচ্ছা। আমারও স্বাধীনতা আছে এই দেশে, আমিও মারপেটেতে জন্ম নিয়েছি, তুইও মারপেটেতে জন্ম নিয়েছিস, আমি এরকম মানুষ। মারবি মার, কত মারবি? এই দেশে কি হবে মা?